প্রতিদিন যখন ভারী খাবার ও মশলাদার খাবার খেয়ে যখন মুখে একঘেয়েমি ভাব চলে আসে, তখন মন কিন্তু একটু হালকা মশলাদার ও স্বস্তিদায়ক খাবারের খোঁজ করে। বিশেষ করে গরমের দুপুরে খাবারের সাথে যদি এরকম কম মশলায় তৈরি করা কোনো তরকারি থাকে, তাহলে তো কথাই নেই। আজ আমি নিয়ে এসেছি একদম সাধারণ রেসিপি, রুই মাছের মাথা দিয়ে ধুন্দুলের তরকারি। মাখো মাখো ঝোলে রান্না করব। এই রান্নার আসল সৌন্দর্য হলো এই ধুন্দুলের সরলতা। এখানে আমি বেশি মশলা ব্যবহার করব না, যেন ধুন্দুলের আসল মিষ্টি স্বাদ ও মাছের মাথার নিজস্ব স্বাদ বজায় থাকে। ধুন্দুলগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর ছিলে নেব। এরপর পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। ধুন্দুলগুলো আগে ধুয়ে রাখবো, এজন্য যে পরে ধুলে বেশি জল বের হয়ে যাবে রান্নার সময়। আর সব সময় আপনারাও চেষ্টা করবেন ধুন্দুলগুলো যেন আগে ধুয়ে কাটা হয়, পরে আর ধোয়া যাবে না। উপকরণ হিসেবে নেব পাতলা করে কাটা ধুন্দুল, কাঁচামরিচ, পেঁয়াজ ও বড় সাইজের একটা রুই মাছের মাথা। মাছের মাথাটা টুকরো করে নুন হলুদ মেখে নেব। তারপর কড়াইয়ে তেল গরম করে একে একে মাছের মাথাগুলো হালকা করে ভেজে উঠিয়ে নেব। মাথা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ভিতরে জুসি ভাবটা চলে যাবে। এরপর আরেকটু তেল দিয়ে দেব, তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সাথে একটু লবণ। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ ধুন্দুলগুলো কমে যাবে। তারপর কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো ও জিরের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে দেব। মাঝামাঝি পর্যায়ে আসলে দিয়ে দেব মাছের মাথাটা। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখুন ধুন্দুল থেকে অনেকখানি জল বের হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার কম মশলায় মাছের মাথা দিয়ে ধুন্দুলের তরকারি। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রান্নাটা? গরমের দিনে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা একটা তরকারি।